আমরা ইন্টারনেট বন্ধ করতে কিছুটা আমরা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম, কখনো ইন্টারনেট শাটডাউন হয়। ডিবি কার্যালয়ে 10 দিনের রিমান্ডে অনবরত কেঁদে চলেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পর দেশ থেকে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন তিনি। ক্ষমতায় থাকাকালীন যে পলক স্বেচ্ছাচারিতার চরম খেলায় মেতেছিলেন, আজ রিমান্ডে দুঃসহ দিন কাটছে তার। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। ভেঙে পড়েছেন, কোনো প্রশ্ন করা হলে কেবলই কাঁদছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল। তিনি আরও জানান, এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলক জানান, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে তাতে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামায় লিখেছেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে পেয়ে যান আলাদিনের চেরাগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য এবং প্রযুক্তি উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগকে কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদেরকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। নুসরাত জাহান মেহেক, জায়দিন, ঢাকা।